থাকলো গর্ভবতী এবং দুগ্ধবতী মহিলা। গর্ভবতী হলেই রোজা মাপ এমন না, গর্ভবতী থাকা অবস্থায় যদি রোজা রাখতে কোনো সমস্যা না হয়, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আছে, রোজা রাখতে কোনো সমস্যা নেই, হালকা একান্ত সমস্যা, এটা আসলে সমস্যা না, তাহলে গর্ভবতী মহিলারা সিয়াম পালন করবে এই রমাদান মাসেই। কিন্তু মধ্যম পর্যায়ে বা শেষের দিকে বা যদি কোনো বাস্তবেই গর্ভবতী মহিলার রোজা রাখতে খুবই কষ্ট যদি হয়ে যায়, আপনার তার গর্ভের সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা, তার নিজের ক্ষতি হওয়ার আশঙ্কা যদি প্রবল যদি থেকে থাকে, তাহলে এই ধরনের গর্ভধারিণী মা এবং দুগ্ধবতী মা, যে দুগ্ধবতী কচি বাচ্চা আছে, দুধ ছাড়া আর অন্য কোনো কিছু সে সেবন করে না, তো এবার রমাদানের সিয়াম পালন করলে আপনার বাচ্চা দুধ পাবে না, এই ধরনের যদি প্রবলেম যদি হয়ে যায়, তাহলে সেই সমস্ত মা এবং বোনেরা যখন ভালো যখন হবেন, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হবে না, পবিত্র হবেন এবং বাচ্চা যখন দুধ যখন ছেড়ে দেবে, সেই সময় তারা রমাদানের শুধু কাজা আদায় করবেন, ফিদিয়া প্রদান করতে হবে না। অবশ্য এমন যদি হয় যে এইদিকে গর্ভে সন্তান আছে আর গর্ভে সন্তানের কারণে আপনারা এইদিকে রমাদানের মাস চলে যাচ্ছে আর তারপরে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দুধ পান করাতেই আছেন, দুধ পান করানোর কারণে রমাদানের রোজা রাখা কাজা সম্ভব হচ্ছে না, আর এইদিকে আবার গর্ভবতী হয়ে যাচ্ছেন বাচ্চার দুধ ছাড়ার আগেই, হতে পারে এমন হতে পারে। তো এই ধরনের যদি অবস্থা যদি হয়, তাহলে এ মূলত চিররোগীর পর্যায়ে, যে মানে সবাই পান না, তাহলে এই ধরনের মহিলারা আপনার রমাদানের ফিদিয়া, প্রত্যেক মিসকিনকে একজন করে ফিদিয়া প্রদান করবেন। আল্লাহু আলাম। অবশ্যই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে যে এই গর্ভবতী এবং দুগ্ধবতী মহিলারা আপনার খাদ্য প্রদান করলে তাদের জন্য যথেষ্ট হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখে প্রতীয়মান হয় যে অন্তত সময় পেলে তাদের কাজা করাটাই হচ্ছে প্রাধান্যযোগ্য। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা মুসাফিরদের থেকে অর্ধেক নামাজকে মাফ করে দিয়েছেন এবং রোজাকে রেখে দিয়েছেন, আর সেই জায়গাতে দুগ্ধবতী এবং গর্ভবতী মহিলার উল্লেখ করেছেন যে তাদের থেকে রমাদানের রোজাকে রেখে দেওয়া হয়েছে। আর আমরা অবগত আছি যে মুসাফিরদের জন্য রোজাকে রেখে দেওয়া হয়েছে, এর তাৎপর্য হলো রমাদান মাসে রোজা অপরিহার্য নয়, কিন্তু যখন বাড়িতে যখন আসবে, রমাদানের পরে যখন ও বাড়িতে আসবে, তখন ওকে রোজা রাখতে হবে, সেগুলো কাজা আদায় করে নিতে হবে, এটা অপরিহার্য। এত দ্বারা বোঝা যাচ্ছে যে মহিলাদের জন্য আপনার দুগ্ধবতী বা গর্ভবতী হলে আপনার সাধারণভাবে তাদের জন্য রমাদানের রোজা রাখা কষ্ট হলে তখন তারা কাজা করবে, কিন্তু পরবর্তীতে সময় পেলে তারা তখন অবশ্যই তাদেরকে রোজা আদায় করতে হবে। তবে আমি আপনাদেরকে বললাম যে যদি আপনার সম্ভব যদি না হয় গর্ভবতী এবং দুগ্ধ সেবন করার কারণে, তাহলে মা এবং বোনেরাও প্রত্যেক রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাদ্য প্রদান করবে।